আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 1 নম্বর সমস্যা নিয়ে। এই সমস্যাটি দেখো, তোমরা বইতে আছে দেওয়া যে সমস্যা 1, একটি মই একটি ঘরের ছাদের কিনারে হেলান দিয়ে রাখা হয়েছে। মইটির দৈর্ঘ্য 12 ফিট এবং মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভূমি থেকে ছাদের উচ্চতা নির্ণয় করো। তাহলে কি, এখানে একটা মই দেওয়া আছে, মইটার দৈর্ঘ্য হলো 12 ফুট। এই মইটি ঘরের ছাদের সাথে হেলান দিয়ে লাগানো আছে এবং ভূমির সাথে মইটি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই ছাদের উচ্চতাটাও কতটুকু? এখানে দেওয়ালের উচ্চতাও হতে পারে, ছাদের উচ্চতাও হতে পারে। ঠিক আছে, দেখো তাহলে আমরা সমস্যা 1 তাহলে প্রথমেই আমরা একটি চিত্র আঁকায় নেব। চিত্রটি দেখো আমি আঁকাচ্ছি। যেহেতু এটা 45 ডিগ্রি কোণ, তাহলে লম্ব এবং ভূমি একই সমান হবে। ঠিক আছে, যেহেতু 45 ডিগ্রি কোণ, লম্ব আর ভূমি একই সমান হবে। এখানে এ দেব আমি, এখানে বি আর এখানে সি দিচ্ছি। আর এই কোণটা হলো 45 ডিগ্রি, ভূমির সাথে কোণ উৎপন্ন। এইটা হলো ভূমি, অর্থাৎ মাটি বরাবর যেটা থাকে মাটির মতো, সেইটাই হলো ভূমি। আর এইটা হবে হলো অতিভুজ, এইটাই হলো মই। এর দৈর্ঘ্য দেওয়া আছে হলো 12 ফুট। কারণ মইটা কিন্তু অবশ্যই ঘরের ছাদের সাথে একটু হেলান দিয়ে থাকে, তাহলে ওই মইটাই কিন্তু আসলে অতিভুজ। ঠিক আছে, তাহলে এখানে ভূমি হলো এবি আর উচ্চতা হলো বিসি। তাহলে এই বিসিকে আমরা এইচ দ্বারা প্রকাশ করলাম, অর্থাৎ এইটাই হলো ছাদের উচ্চতা। এই সিটা হলো ছাদ আর এইটা হলো ভূমি। তাহলে এই উচ্চতাটাই আমার বের করতে হবে, অর্থাৎ বি থেকে সি পর্যন্ত উচ্চতা কত। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে মইয়ের দৈর্ঘ্য এসি। কারণ এই যে এসি হলো মইয়ের দৈর্ঘ্য, এসি ইকুয়াল 12 ফুট এবং ভূমির সাথে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটা আমরা কি লিখব? কোণ বি এ সি ইকুয়াল 45 ডিগ্রি। এখানে এ বিন্দুতে কোণ উৎপন্ন করছে, আমরা কোণটা দিয়েছি কত? এ, থিটা কোণ এ দিয়েছি, তাই আমরা এটা মাঝে রাখলাম যেহেতু ওটা কোণ। এখন আমরা তাহলে উচ্চতা কি লিখব? যে মনে করি ছাদের উচ্চতা তাহলে আমাদের হলো বিসি হলো ছাদের উচ্চতা। এই চিত্র অনুসারে বিসি সমান আমরা কত ধরছি? এইচ ধরেছি। এখন আমি কি করব? অঙ্কটা করে ফেলব। তাহলে আমাদের ত্রিভুজ, এইটি আমরা কি করব? ত্রিভুজের সাথে কল্পনা করব। ত্রিভুজ এ বি সি আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি। আর এখানে দেখো, যেহেতু আমাদের এই অতিভুজ এবং লম্বর সাথে সম্পর্ক, তাহলে আমরা সাইনের সূত্র দিয়ে লিখব। আমরা জানি কি, সাইনতে সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা সাইন কোণ আমাদের এই কোণটা লিখব বি এ সি ইকুয়াল, তাহলে সাইন থেকে সাগরে লবণ অনেক, লবণ মানে লম্ব বিসি আর অনেক মানে অতিভুজ নিচে দিয়ে দিলাম। সাইনের সাথে সম্পর্ক লম্ব আর অতিভুজের। ঠিক আছে, এখন দেখো সাইন আর এই কোণটা দেওয়া আছে কত? 45 ডিগ্রি।
এই যে 45 ডিগ্রি, এই বিএসি এর মান দেয়া আছে। এরপরে আমরা বিসি সমান কত, এইচ ধরেছি, আর এসি সমান আমাদের আছে 12। এখন আমরা সাইন 45 ডিগ্রি এর মান কত, 1/√2, 1/√2 ইকুয়াল এইচ উপরে থাকবে, 12টা নিচে আসলো। এখন আমরা এটাকে আড়াআড়ি গুণ করব, √2 এইচ, যেহেতু আমরা এইচটা বের করব এই জন্য আমরা এইচকে আগে রাখবো। তাহলে আড়াআড়ি যদি গুণ করি তাহলে √2 এবং এইচ গুণ হলে কত হয়, √2 এইচ ইকুয়াল, আর 12 ভাগকে 12, ঠিক আছে। বা এখন এইচ ইকুয়াল এই 12 উপরে থাকবে এবং √2টা নিচে যাবে। এখন যদি আমরা 12কে √2 দ্বারা ভাগ দেই তাহলে আমাদের মান আসবে 8.49। আমরা আসন্ন মান নিলাম। এইটা ক্যালকুলেটারে যদি তোমরা হিসেব করো তাহলে আসবে 8.485, আরও কিছু মান আসবে। আমরা কি করব, আসন্ন মানটা নেব। আসন্ন মান মানে এখানে 8 ছিল, আমরা 9 করে দিলাম। এত ফুট, ফুট প্রায়, ঠিক আছে। এইটাই হলো আমাদের এই অঙ্কটির সমাধান। তাহলে আমরা অ্যান্সারটি লিখতে পারি যে ঘরটির ছাদের উচ্চতা 8.49 ফুট প্রায়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আমাদের সমস্যা 1-এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।